আমরা এই ডাক্তারের পাশে ঘুরে যে সময় নষ্ট করি, এটা না করে যদি আমরা ঘরেই 2 মুঠ বীজ প্রতিদিন, সেই করে রমজান মাস এলে 30 দিন আমরা বুট খাবো বিকালে, কিন্তু সকালবেলা যে আগের দিন ভিজে রেখে সেই বুটটা খাওয়া, আগের দিন ভিজে রেখে সেই সবগুলোর ভুসির শরবতটা খাওয়া, আগের দিন ভিজে রেখে আপনার উল্লট কমল গাছের ডালা কুটি কুটি করে কাইটা ভিজিয়ে রাখতাম, আমরা সেটা খাইতাম। ডৌ আমরা আগের দিন খাইতাম, পরের দিন পায়খানা ক্লিয়ার হয়ে যেত। তারপরে আপনার ডুমুর, গজ ডুমুর বলতো, বড় বড় ডুমুর লাল কমলার মতো হইতো, গাছের গোড়ায় পুড়ে থাকতো, ওগুলোকে আমরা করে না ভালো করে ধুয়ে টুয়ে আমরা সন্ধ্যাবেলা একটা হাঁড়ির ভিতরে সুন্দর করে ভিজিয়ে রাখতাম। আবার আগামীকালকে দধির শরবত খাবো, এই জন্য বাজার থেকে সন্ধ্যা হইলেই গোল মাঠা দধি আইনা রাখতাম। এখনও দেখলাম গ্রামে আবার প্রচলন আরম্ভ হয়েছে, বাজারে বিভিন্ন দোকানে শত শত লোক ভিড় করে, রাতে সকালে খাবে ঘোল, এই জন্য 1 বোতল পানির বোতলে ভরে 1 কেজি গোল নিয়ে যাচ্ছে, গোল খাবে, গোল খেলে শরীরটা ভালো থাকবে। আসলে এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার, মানে এখানে কার্ডস মানে দধি, ইউগার্টস, কার্ডস, ঘোল, মাঠা, যত রকম আছে দধির প্রোডাক্ট, সকল কিছুই আমাদের অ্যান্টি ক্যান্সার। কারণ এটার ভিতরে আছে একটা গুড ব্যাকটেরিয়া, যে গুড ব্যাকটেরিয়াটা আমাদের শরীরকে সুরক্ষা দেয়, স্টমাককে পরিচ্ছন্ন রাখে, স্টমাককে ঠান্ডা রাখে, স্টুলগুলিকে ক্লিয়ার রাখে। অতএব এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার, যে কোনো ধরনের দধি, গোল, মাঠা আমাদের অবশ্যই খেতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা খেয়াল রাখব যে জীবন বাঁচাতে হলে আমরা গাছের কাছে যেতে হবে।